হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আজকে অনেকদিন পর আমরা বিকেলে চলে এলাম কবুতর খামারে। এসে দরজাটা খুলে আসে দেখে অবাক, কারণ আমাদের সকল আদারগুলো আমাদের সোনালী মুরগিটা পালাই দিছে। তখন আমি কি করব? তখন আমার তো মাথায় অবাক, হায় রে, এত টাকা দিয়ে আদার কিনে আনি আর মুরগিটা সকল আদার পালাই দিস। এখন কবুতর তো ক্ষুধার্ত, কারণ কবুতর এখানে মেলা বাচ্চা আছে। তখন আমি কবুতর থেকে বইমা আদার কম, তখন আমি বইম থেকে অনেকগুলো আদার কবুতরকে দিয়ে দিলাম। এখন তো কবুতরগুলো খুশিতে খাচ্ছে। আর আমার এই সোনালী মুরগিটা আদার খানাতে বেশি নষ্ট করে, খায় কম, নষ্ট করে বেশি আর কি। মানে এই আর এই অবস্থা আমাদের খামার অবস্থায়। আমি একটু বিজি আছি, তাই জন্য আমি ভিডিও কম আপলোড দিই। আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি ভিডিও আপলোড দিতে পারি। এখন আমার কবুতরগুলো সকল কবুতর আদার খায়। আমি চিন্তা করলাম যে আমার খামারে আরও নতুন কোনো কবুতর অ্যাড করতে পারি কিনা। তখন আপনারা আমাকে বলেন যে আপনার খামারে কোন কবুতর আপনারা দেখবেন, আপনারা কোন ধরনের কবুতর আমার খামারে দেখতে চান। আমি সেই ধরনের কবুতর আমার খামারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তখন আমি কবুতরগুলোকে আদার খাইতে দিলাম। বুড়াগুলো আদার খায়, আর যেগুলো বাচ্চা সেগুলো আদার খায় না। আর আমাদের মুরগিগুলোকে আমরা সকালে মূলা পাতা খেতে দিলাম। এখন মুরার পাতার ডান্ডাগুলো তো তারা খেতে পারবে না, ডান্ডাগুলো ফালাই দিলাম। আর তাদেরকে হালকা একটু চাউল খেতে দিলাম। যেহেতু আমাদের মুরগিগুলো আদা নষ্ট করে ফেলছে, তো আমি কবুতরের যে আদারগুলো নষ্ট করেছে সেটা আমাদের একটু বড় মুরগি আছে তাদেরকে খেতে দিব। এখন আমি আমার ছাদ থেকে ছোট বড় মুরগিগুলোকে আনি ছেড়ে দিলাম, তারা আদারগুলো খেয়ে নিবে। তার কারণ আপনারা কবুতর খামারে কয়েকটা দেশি মুরগি রাখবেন, তাদেরকে ফাঁকে ফাঁকে কম দিবেন। তারপরে না তারা অন্য কিছু কমে খাইতে আগ্রহ হবে। শুধু খামার ভিডিও দিলে হবে, একটু ছাদ কৃষিকাজ যত করার লাগে। তো জন্য আমি আমার খামারে মেলাগুলো গাছ লাগাইলাম আর তাদেরকে এখন জল দিলাম। পুরো ছাদে জল দিলে সময় বেশি লাগবে, তো জন্য আপনাকে আমি ছোটো করে দেখালাম। তো গাইস, আজকের জন্য এখানে বিদায় নিব। আস্তে আস্তে আমার খামারের দূরটা বন্ধ করে আজকের জন্য এখানে চলে যাব। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা অবশ্যই লাইক করবেন। আর আমি আপনাদের সাথে, আমি রোহান। আর আপনারা কে কোথেকে ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।